আসসালামু আলাইকুম। সকলকে আফিফ জার্মান হোমিওলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মানবদেহের যে অসুখটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অনিদ্রা। অনিদ্রার ক্ষেত্রে সর্বপ্রথম যে মেডিসিনটি আসে সেটি হচ্ছে কফিয়া। আম শয্যা গ্রহণের পর রোগীর মাথায় বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা উপস্থিত হয় এবং কল্পনা জল্পনার স্রোত বয়ে যায়। সেক্ষেত্রে আমরা অনিদ্রার ক্ষেত্রে কফিয়া ব্যবহার করতে পারি। অনিদ্রার ক্ষেত্রে আরেকটি মেডিসিন হচ্ছে ক্যামোমিলা। শারীরিকভাবে অস্থির রোগী এবং কাউকে সহ্য করতে পারে না, যত্রতত্র গোলমাল করে ঝগড়া মারপিট করে, সেক্ষেত্রে আমরা ক্যামোমিলা ব্যবহার করতে পারি। অ্যাক্টিনিয়া এস্কিমোসা বা সিমোসিফিউগা ব্যবহার করা যায়। শারীরিক অসুস্থতার সময় মন রোগাক্রান্ত হয়, আবার মানসিক অশান্তির সময় শরীর সুস্থ থাকে, সেক্ষেত্রে আমরা সিমিসিপিউগা ব্যবহার করতে পারি। নাক্সবোম, অনিদ্রার ক্ষেত্রে নাক্সবোম খুব ভালো কাজ করে। কফি, খাদক বা নেশাখোরদের যদি ঘুম না আসে তাহলে আমরা নাক্সবোম ব্যবহার করতে পারি। অনিদ্রার ক্ষেত্রে আরেকটি মেডিসিন হচ্ছে চায়না। অতিরিক্ত রক্তস্রাব বা রক্তপুঞ্জযুক্ত ক্ষয়জনিত রোগীর ক্ষেত্রে, এমন রোগী খুবই দুর্বল থাকে, নিদ্রাহীনতা থাকে, সেক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করতে পারি। অনিদ্রার ক্ষেত্রে আরেকটি মেডিসিন হচ্ছে ব্যারাট্রামালবাম। ভীষণ ভয় পেয়ে রোগী চমকে ওঠে, এক্ষেত্রে ব্যারাট্রামালবাম ব্যবহার করতে পারি। অনিদ্রার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে সালফার। যেসব সব নিদ্রাহীন রোগী রাত্রি ২টা থেকে ৫টা পর্যন্ত ঘুমাতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ফালসাটিলা। রাত্রির প্রথম ভাগে যদি ঘুম না আসে তাহলে আমরা ফালসাটিলা ব্যবহার করতে পারি। চায়না, চায়নাও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে চীনা। শিশুর কৃমিজনিত কারণে যদি কৃমির সমস্যার কারণে যদি অনিদ্রা হয় তাহলে আমরা চীনা ব্যবহার করতে পারি। ক্যামোমিলা, রোগীর দাঁত ওঠার সময় যদি অনিদ্রা হয়, রোগী সাধারণত ছোট শিশুদের ৭-৮ মাস ৯ মাসের সময় দাঁত ওঠে, সেই সময় যদি অনিদ্রা হয়ে থাকে সেই সময় আমরা ক্যামোমিলা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে ক্যালিব্রোম, নাক্সবোম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে অনিদ্রার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।